আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার প্রাণপ্রিয় আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, আর এই ভিডিওটা ছিল শুক্রবারের। তো এই কদিন এডিট করে আপলোড দিতে পারি নাই, ভাবলাম যে আজকে দিয়ে দিব। শরীরটা বিশ্বাস করো আপুরা, এই কয়েকটা দিন যে এতটা খারাপ যাচ্ছে যে এর আগে আমার কখনো এরকম শরীরটা অসুস্থ হয় নাই। এই সারা জীবনের ঝড় তুফান মনে হয় এই কয়েকটা দিন আমার উপর দিয়েই যাচ্ছে। এর আগে তো অসুস্থ হই নাই আমি কখনো, এরকম বড় আর কি অসুস্থ যাকে বলে। কয়েকটা দিন হাতের যন্ত্রণায় অনেকটা কষ্ট পেয়েছি। এরপরে আবার এই 2টা দিন মাথার এক সাইড নিয়ে, মুখের এক সাইড নিয়ে এতটা যন্ত্রণা যে তোমাদের আমি বলতে পারতেছি না কতটা কষ্ট হচ্ছে। শখের বসে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, যে ভেবেছিলাম হয়তো প্রতিদিন ভিডিও দিতে পারবো, তো সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এই জন্য একদিন পর পর দিই, আর এই 2-3 দিন আমি একদিন পর পরও ভিডিও দিতে পারতেছি না। যে তারপরও ভাবতেছি যে এত শখ করে যেহেতু চ্যানেলটা খুলেছি, যতই কষ্ট হোক ভয়েস দিয়ে ভিডিও আপলোড দিব। তারপরে এই যে বসে গেলাম, তোমরা আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছো কতটা অসুস্থ। একটা ঘরের বউ যদি অসুস্থ থাকে তাহলে পুরা ঘরটা এলোমেলো হয়ে যায়, মনে করো সংসারটাই কেমন জানি ধ্বংসের পথে চলে যায়। তো আমারও কেন জানি না এই কয়টা দিন এরকমই হচ্ছিল। তো এই ভিডিওটা যেহেতু শুক্রবারে করা ছিল, ভাবলাম আজকে দিয়ে দিব। সকালে রুটি আর এই যে আলু ভাজি করে নিয়েছিলাম, ওটাই খেয়ে নিয়েছি। আর দুপুরে হাঁসের মাংস রান্না করব নারকেলের দুধ দিয়ে, সাথে কয়েকটা পোলাও ভাত রান্না করব, যেহেতু আমার মেয়ের পছন্দ। হাঁসের মাংস যেহেতু রান্না করব, সাথে চিতল পিঠা না হলে তো নয়, এর জন্য কষ্ট করে কয়েকটা চিতল পিঠাও বানিয়ে নিয়েছিলাম। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আপুরা, অবশ্যই দেখবা আমি কি করি না করি। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আপুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আর যারা এসেছো নতুন আর পুরাতন যে সকল আপুরা আমাকে সাপোর্ট করতেছো এতদিন ধরে, অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে যেও আপু। এত কষ্ট করে ভিডিও আপলোড দেওয়ার পরে আমি অপেক্ষায় থাকি যে কোন আপু কেমন কমেন্ট করে আমি পড়ব। কমেন্ট পড়তে এতটা ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না। আমি চেয়েছিলাম আজকের ভিডিওটা সুন্দর করে এডিট করে আপলোড দিব। ওই যে দেখো, চেয়েছিলাম সুন্দর করতে, এর জন্য বেশি অসুন্দর হয়ে গেছে। আমি যে ছোট্ট একটা স্ট্যান্ড দিয়ে ভিডিও এডিট করতাম, মানে ভিডিও আর কি করতাম, তো ওই স্ট্যান্ডটা না আমি পাচ্ছি না, বাসায় কোথায় যে রেখেছি এই 2 দিন ধরে খুঁজতেছি, পাচ্ছি না। এর কারণে একা একা নিজের হাত দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করতেছি, অনেক কষ্ট হচ্ছে, বারবার নড়াচড়া লাগতেছে, আর ভিডিও সুন্দর লাগতেছে না। আমার প্রিয় আপুদের মতন হয়তো আমার ভিডিও অত সুন্দর হয় না এডিট করা বা কথা বলা। যাই হোক আপুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করিও, হয়তো আস্তে আস্তে তোমাদের মতো সুন্দর কথাও বলতে পারবো, আবার এডিটও করতে পারবো সুন্দর ভিডিও। ঢাকা মাইন স্টল স্কুল অ্যান্ড কলেজ, এই সম্পর্কে আর কি একটু কথা না বললেই নয়। আসলে এই 2 দিন ধরে অসুস্থ হয়েছে, তাতে কি হয়েছে, একা বাসায় যেহেতু থাকি, মোবাইলও একটু দেখি, তো ফেসবুক বলো, ইউটিউব বলো, টিকটক বলো, যেখানেই ঢুকতেছি না কেন শুধু ওই ভিডিওগুলো চোখে পড়তেছে। আর এগুলা দেখে তো আমার রাতে একটুও ঘুম হচ্ছে না। আর আমি মনে করি এমন কোনো মা বোন ভাই বাবা নাই যে তাদের চোখে পানি আসে নাই। এতটা বেদনাদায়ক ঘটনা যে বলে বোঝাতে পারবো না, তোমরা তো সবাই জানো। তো তাদের জন্য আমরা সবাই একটু দোয়া করব মন থেকে। ছোট ছোট নিষ্পাপ ফুলের মতন শিশুরা সকালে মায়ের আদর খেয়ে স্কুলে গিয়েছে। স্কুল ছুটির টাইমও হয়েছিল, কিন্তু তাদের আর বাড়ি ফেরা হলো না। তারা ঠিকই আসল বাড়িতে পৌঁছে গিয়েছে। যে এগুলা আসলে মেনে নিতে পারতেছি না, এই বিষয় নিয়ে কথা বললে হয়তো শেষ হবে না। এদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, আর তোমার ভাইয়ার কিছু কথা বলে আমাকে বলেছিল আর কি, এর জন্য খুবই হাসি পাচ্ছিল। এই হাঁসটা এনে বলতেছিল যে আমরা বাসায় পালবো, অনেক বড় হবে যখন তখন আমরা জবাই করে খাবো। তোমরাই বলো এটা কি বাসায় পালা সম্ভব? গ্রাম হলে হয়, গ্রাম হলে একটা কেন 100টাও পালা যায়, কিন্তু বাসায় তো একটাও পালা সম্ভব না।
যে কিভাবে পালবো, নিজেরাই থাকতে পারি না আর তো হাঁস পালবো, তাহলে তো মানুষ পাগল ছাড়া কিছুই বলবে না। আমার প্রিয় আপুরা, আসে এই পর্যায়ে একটা ভিডিওর কমেন্ট পড়ে নিই। গত ভিডিওতে আপুটা কমেন্ট করেছিল সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে। আপুটা লিখেছে, আসসালামু আলাইকুম। আমার প্রিয় রত্না আপু, সত্যি কথা আপু, বিয়ের আগে মেয়েরা থাকে বাবার রাজকন্যা, বিয়ের পর সেই মেয়েরাই দায়িত্বের চাপে পড়ে যায়। কাজের মেয়ে তখন বাবা মাকেও সময় দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না, শুধুমাত্র মাথায় থাকে সংসার আর সংসার। আমরাও আপু 4 বোন, আমাদের কোনো ভাই নেই। রান্নাবান্না সহ পুরো ভিডিওটা অসাধারণ লেগেছে আপু, ভালো থাকবেন। সিম্পল লাইফস্টাইল আপুটাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। আপু, আমাদেরও না কোনো ভাই নাই, তোমারা 4 বোন, আমরা 3 বোন, এটাই আছে ব্যবধান আমাদের মাঝে। যাই হোক আপু, ভাই না থাকাও কিন্তু অনেকটা কষ্টদায়ক, যেটা মানে যাদের নাই তারাই একমাত্র বোঝে। হাঁসের মাংস তো রান্না করে ফেলতেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। এখন আমি এই যে নারকেলের দুধ দিয়ে নিয়েছি, এখন আমি আরও অনেকটা সময় আর একটু পানি দিয়ে রান্না করে নামিয়ে নিব, কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে। হাঁসের মাংস কোন কোন আপুদের পছন্দ একটু চাইলে কমেন্টে লিখে যেতে পারো। আর পছন্দ হলেও আমি কিন্তু তোমাদের এখন খাওয়াতে পারবো না, যদি বাসায় এসো কখনো তাহলে রান্না করে খাওয়াবো। যাই হোক আপুরা, এই যে রান্না আমার হয়ে গেছে, এখন আমি ভাজা জিরার গুঁড়া দিব, আর এর ভিতরে কিন্তু গরম মশলা আছে। তো একসাথে আর কি আমি ভেজে আর কি পাটায় বেটে এই বয়ামে রেখেছিলাম। রান্না শেষ, এখন একটু একটু করে আর কি দিয়ে নামিয়ে নেব। আর আসো আপুরা, এখনও আরেকটা ভিডিওর কমেন্ট পড়ে নিই। আসলে কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। তো গত ভিডিওতে এই আপুটা কমেন্ট করেছে, আপুটা হচ্ছে বাংলাদেশি ব্লগার মাম মিতু। তো আপুটা লিখেছে, ঠিক বলেছো আপু, এখন আর আম্মুর সাথে কথা বলা হয় না ব্যস্ততার কারণে, নিজের যত্ন বলতে কিছুই করি না। পুরো ভিডিওটা দেখে নিলাম আপু, খুব ভালো লাগলো। মামনি খুব সুন্দর খেলা করছে। শুধু আমি না, প্রতিটা মেয়েই বিয়ের পরে কিন্তু পরিবর্তন হয়ে যায়। এই যে দেখো, আগে আমরা মায়ের সাথে সারাদিনই কম বেশি কথা বলতাম, ঝগড়া করতাম, তো এখন আর সেটা হয় না। এখন ব্যস্ততার মাঝে সবাই হারিয়ে গেছি, কথা বলা হয় না, যে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আগের মতো নিজেকে যত্ন করতে ভুলে গেছি। আগে হাতে প্রতি সপ্তাহ হয়তো একদিন হলেও হাতে মেহেদি লাগাতাম, কপালে টিপ দেওয়া, তো মনে হয় বিয়ের আগে আমি কখনো ভুলি নাই। কিন্তু এখন এগুলা সম্পূর্ণই আর কি ভুলে গেছি, যে নিজের যত্ন বলতে কিছুই করি না এখন। সময়ের সাথে সাথে কম বেশি সব কিছুই পরিবর্তন হয়ে যায়। আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এত সুন্দর করে। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতেছি আর পিঠা বানিয়ে নিয়েছি, অলরেডি সব বানানো হয়ে গেছে, এখন আর কি খেয়ে নিব। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপুরা অবশ্যই জানাইতে পারো কমেন্টে। যে সকল আপুরা এত সময় ধরে ভিডিওটা দেখতেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক ব্যস্ততার মাঝেও ভয়েস দিলাম, ভুল হলে ক্ষমা করে দিও। ভালো থাকিও, আল্লাহ হাফেজ।